নমস্কার, আমি মিলন। ইউটিউব চ্যানেল আধুনিক চাষের তরফ থেকে প্রত্যেক চাষি ভাইদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমন ধানের প্রাথমিক পরিচর্যা হিসেবে আমরা কী করব এবং কোন সময়ে আমরা চাপান সার দেব এবং কি চাপান সার হিসেবে আমরা প্রয়োগ করব এবং এমন কিছু সার আছে যেটা প্রয়োগ করলে আমার ধানের পাশকাঠি বৃদ্ধি পাবে এবং ফলন আমার অনেকটাই বৃদ্ধি পাবে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি টিপে রাখুন। তো প্রত্যেক চাষি ভাইদের এই সময় আমন ধান লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমন ধানের প্রাথমিক পরিচর্যা হিসেবে আমরা এই আমন ধানে ভালোভাবে আমাদের নিড়ে দিয়ে আমাদের আগাছা মুক্ত করতে হবে। মুক্ত করার পরে আমরা নর্মালি উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমরা চাপান সার হিসেবে বিঘা প্রতি আমরা চাপান সার আমরা দুইভাবে প্রয়োগ করব। একটা হচ্ছে ধান রোয়া লাগানোর 21 দিনের মাথায় এবং আরেকটি হচ্ছে 42 থেকে 45 দিনের মাথায় আমরা চাপান সার প্রয়োগ করব। তো আমরা চাষি ভাইরা সাধারণত চাপান সার হিসেবে আমরা ইউরিয়া ব্যবহার করি, হ্যাঁ, বা হয়তো প্রথম চাপানটা আমরা ব্যবহার করি না, কিন্তু আমাদের চাপান সার আমাদের দুবারই প্রয়োগ করতে হবে। একটা রোয়া লাগানোর 21 দিনের মাথায় আর একটা হচ্ছে রোয়া লাগানোর 42 থেকে 45 দিনের মাথায়। প্রথম চাপানটা আমরা যখন ব্যবহার করব তখন শুধু আমরা ইউরিয়া ব্যবহার করব। বিঘা প্রতি 12 কেজি আমরা ইউরিয়া প্রয়োগ করে সেটাকে আমরা ভালোভাবে ঘেটে নাড়াচাড়া করে দেবো এবং দ্বিতীয় চাপান যখন আমরা প্রয়োগ করব, দ্বিতীয় চাপান প্রয়োগ করার সময় আমরা বিঘা প্রতি ইউরিয়া 6 কেজি, মিউরেট অফ পটাশ 2.5 কেজির মতো আমরা প্রয়োগ করব। এবং এছাড়া জমি তৈরির আগেও কিন্তু আমাদের মূল সার হিসেবে কিছুটা সার প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া, 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 6.5 কেজির মতো মিউরেট অফ পটাশ সার আমরা প্রয়োগ করব জমি তৈরির সময়। তারপর দুবার যখন আমরা চাপান সার প্রয়োগ করব, প্রয়োগ করার পর ঠিক ওই 2 টাইমের সময় আমরা অনুখাদ্য হিসেবে জিঙ্ক সালফেট এবং সিলেটেড জিঙ্ক ব্যবহার করব, যেটার পরিমাণ থাকবে যে জিঙ্ক সালফেট প্রতি লিটার জলে 2 গ্রাম হারে আমরা অনুখাদ্য হিসেবে প্রয়োগ করব এবং চিলেটেড জিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলো আমরা স্প্রে করব। নর্মালি আমাদের আমন ধানে মিনিমাম 5 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে এবং এমন কিছু পদক্ষেপ আছে যেটা প্রয়োগ করলে বা সেই সার প্রয়োগ করলে আমাদের ধান পাশকাঠিটা অনেকটাই বাড়বে এবং ফলনও অনেকটাই বৃদ্ধি পাবে। ধানের চেহারা ঠিক রাখার জন্য এবং স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা যদি জৈব প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট একটা আছে যেটার নাম হচ্ছে সয়েল গোল্ড, সেই সয়েল গোল্ড যদি আমরা রোয়া লাগানোর 21 দিনের পরে বা 21 দিনের মাথায় যদি আমরা প্রতি লিটার জলে গুলে 1 গ্রাম হারে যদি জলে গুলে আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু ধানের অনেকটাই পাশকাঠি বৃদ্ধি পাবে এবং ধানের সুস্বাস্থ্য বজায় থাকবে এবং এছাড়াও ধানের যে গোড়া যে থাকবে সেই গোড়াটা অনেকটাই সতেজ থাকবে। আর হচ্ছে এই যে সয়েল গোল্ড, এই সয়েল গোল্ড ব্যবহার করলে জমির একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকবে, আর একদিকে হচ্ছে যে জমির মধ্যে অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে যেটা অসক্রিয় থাকে এবং এই সয়েল গোল্ড ব্যবহার করার পরে এবং সেই উপকারী যে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেটাকে খুব সহজে সক্রিয় করে তুলে দেয়, যেটা পরবর্তীকালে উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করতে অনেকটাই সহজ হয়। তো এই সয়েল গোল্ড যদি আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে পুরো স্প্রে করে দেন, তাহলে ধানের একদিকে পাশকাঠি বাড়বে, ধানের চেহারা সুস্থ সবল থাকবে এবং আগেকার তুলনায় বা এখন যদি প্রয়োগ করার পরে আপনার অনেকটাই ফলন বৃদ্ধি পাবে। এছাড়াও ধানের যখন ঢ্যাঁস আসার সময় হবে বা দেখবেন যে ঢ্যাঁস খালি বার হচ্ছে, ওই সময় যদি আপনারা জৈব হরমোন যে থাকে আপনার অনুখাদ্য, সেই অনুখাদ্য একটার নাম হচ্ছে রাইস আর একটা হচ্ছে ব্লোজম, এই দুটো আপনারা যদি প্রতি লিটার জলে গুলে 1 গ্রাম হারে যদি গুলে স্প্রে করে দেন, তাহলে ঢ্যাঁস এক লেভেলে বা এক ধাঁচে উঠে আসবে এবং অনেকটাই পাশকাঠি থেকে অনেকটাই আপনার আসবে, ধানের ঢ্যাঁস আসবে। আর হচ্ছে ধানের ঢ্যাঁস আসার পরে যখন ধান যখন দুধের মতো ভাব থাকবে, সেই দুধের মতো ভাবে ওই সময় যদি আপনারা পারলে রাইসটা যদি আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু ধানটা আর চিটে হওয়ার সম্ভাবনা থাকবে না। ধানটা অনেকটা আগেকার তুলনায় আপনার বিঘা প্রতি নাই করে 5 থেকে 6 মণ আপনার ধানের ফলন বৃদ্ধি পাবে। যদি আপনারা
সচরাচর আপনারা যে পদ্ধতি অবলম্বন করেন সেই পদ্ধতি অবলম্বন করার পরে আপনি যদি এক্সট্রাভাবে খুব কম খরচে এই সয়েল গোল্ড যদি ব্যবহার করেন এবং অনুখাদ্য রাইস ও ব্লোজম যদি ব্যবহার করেন, তাহলে অন্যান্য ধানের ক্ষেত্রে বা অন্য প্লটের ধানের ক্ষেত্রে যে প্লট আপনি ব্যবহার করবেন সেটা বিঘা প্রতি আপনার 5 থেকে 6 মণের মতো ধানের ফলন বৃদ্ধি পাবে। নমস্কার।